যাদের মুখে রুচি নেই, একদমই কিছু খেতেই ইচ্ছে করে না, তারা অবশ্যই আজকের এই স্পেশাল ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এটা খাওয়ার পর অবশ্যই আপনার মুখে রুচি চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো এখন যেহেতু আমড়ার সিজন চলতেছে, সব জায়গায় আমড়াটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আজকে বাজার থেকে আম্মু অনেকগুলো আমড়া নিয়ে এসেছিলো। তো আমরা খাওয়ার পর অনেকগুলো ছিলকা বেঁচে গিয়েছিল, তাই ছিলকাগুলোকে ফেলে না দিয়ে চিন্তা করলাম এটা দিয়েই আজকে তোমাদের সাথে একদম ইউনিক স্টাইলে ভর্তা করে দেখাই। সো সবার প্রথমেই ছিলকাগুলোকে ভালো করে ক্লিন করে আমি সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারো, বাট আমার কাছে শিলপাটায় বাটা ভর্তা খেতে বেশ ভালো লাগে। তার জন্য সবার প্রথমে 7-8টার মতো আমি শুকনো মরিচ নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। তারপরে একটা আস্ত রসুন নিয়ে সেখান থেকে কোয়া ছাড়িয়ে তারপর এগুলোকে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে আমরা ছিলকাগুলো রয়েছে সেগুলো। এই ভর্তাটা খেতে একটু টকটক জাতীয় লাগে, এক ধরনের পাতা আছে না, টক পাতা, ঠিক ওই রকমটাই টেস্ট পাওয়া যায়, বাট একটু ভিন্নধর্মী। বাট ট্রাস্ট মি, এটা খেতে আসলেই অনেক মজার। সো তোমরা যদি এখনও পর্যন্ত এই আমড়া ছিলকার ভর্তা ট্রাই না করে থাকো, তাহলে অবশ্যই আজকের রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবে। আর খাওয়ার পর তোমরাই বলবে যে আসলে আমড়া ছিলকা দিয়ে এত মজাদার ভর্তা তৈরি করা যায়, সেটা আগে কেন জানলে না। খাবারের আসলে কোনো জিনিসই কিন্তু ফেলানো যায় না, ফেলানো জিনিস দিয়েই কিন্তু আরও দুর্দান্ত রকমের রেসিপি হয়ে যায়, যেমন আজকের এই রেসিপিটা। সো আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি নিজেও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে ছিলকা দিয়ে কি আদৌ ভর্তা খাওয়া যায়। বাট খাওয়ার পর আমি ট্রাস্ট মি একদমই অবাক হয়ে গিয়েছিলাম। আর মাশাল্লাহ এই ভর্তাটা যেদিন আমাদের বাসায় একদম বানানো হয় না কেন, সেদিন একটু বেশি করেই ভাত রান্না করতে হয়, এতটাই ভালো লাগে, সবাই চেটে পুটে খেয়ে ফেলে। আর বাঙালি মানুষ আমরা ভর্তার প্রেমী সবাই। সো ভর্তা ভালো লাগে না এরকম খুব কম মানুষই পাওয়া যাবে, স্পেশালি আমি। ভর্তা হলে আমার তো আর কিছুই লাগে না, জাস্ট ভর্তা দিয়েই আমি 1 প্লেট 2 প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলতে পারবো, এতটাই ভালো লাগে। সো দেখতেই পাচ্ছো ভর্তার কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আসছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। সো আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমার একদমই তর সহ্য হচ্ছে না কখন গরম গরম ভাতের সাথে এই আমড়ার ছিলকার ভর্তা খাবো। এখন যেহেতু দুপুরের সময়ও হয়ে গিয়েছে, তাই আমি আর চটজলদি করে ওয়েট না করে বসে পড়েছি 1 প্লেট ভাত নিয়ে। সো আজকে যেহেতু ভর্তা দিয়ে ভাত খাবো, সেহেতু ভাত একটু আমার বেশি খাওয়া হবে। এইভাবে আমি প্রতিদিন কিছু না কিছু টাইপের মজার মজার খাবার বানাই আমার নিজের জন্য পছন্দের, আর এগুলো খেয়েই আমি দিন দিন গুলুমুলু হচ্ছি। প্রতিদিন চেষ্টা করি যে না আজকে কিছু বানাবো না, আজকে একদম ডায়েট করব, বাট ট্রাস্ট মি আমার একদিনও করা হয় না। আজকে কিন্তু দুপুরে আবার ভর্তার সাথে ছিল বুটের ডাল দিয়ে মুরগির মাংসের গিলা কলিজা পা। গতকালকে আম্মু অনেকগুলো মুরগি নিয়ে এসেছিল, তো সবগুলো মুরগির পা গিলা কলিজা সবগুলো একসাথে আম্মু বুটের ডাল দিয়ে রান্না করেছে। আম্মুর হাতে এই রান্নাটা আমার সব থেকে বেশি পছন্দের। একটা সময় কিন্তু আমি মুরগির মাংসের পা একদমই খেতাম না, মানে ভালোই লাগতো না। বাট এখন কিন্তু আমি জাস্ট ওয়েট করি কবে মুরগির মাংসের পাটা এগুলো রান্না করবে। আমি এত মজা করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, আজকের দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ।